এটা তো শিক্ষা আপনি একটু বলে আসবেন না ক্লাসে? এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না? না কেন আসবো? হ্যাঁ, কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলে মেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয়। আপনি কেন এবার না বলে ক্লাসে ঢুকবেন? কেন Please, হয়ে আপনি গেছে? আমার কথা বলুন, আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না। যেদিকেই ঢুকুন, আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে মেজাজ কেন দেখাবেন না। শিক্ষা অঙ্গন কেন মেজাজ এরকম হয়ে দেখাবেন আছে? এরকম। শিক্ষা অঙ্গন কেন আপনি এই এরকম যে হয়ে আছে? কথা বলুন। আপনি এই যে কথা বলুন। চল। আপনি মেজাজ দেখাবেন না তো। আপনি মেজাজ দেখাবেন না। আমি নিজের বাবু বলেছি আমি আপনাকে আপনি দিয়ে কথা বলছি, আপনি না বলে ঢুকতে পারেন না। এবারে সাহেব আপনাকে বলছি এটা আমার ডিউটি নয়। শিক্ষা অঙ্গন এরকম- আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাকে বলেছি। আপনি ছেলেমেয়েদের হ্যাঁ, বলেছেন। দেখুন, আমাদের staff আমি এখন নয়, সেই বক্স তোদের কাছে বলেছি যে ক্লাসে ছাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এমএলএ সাহেব। আমি বারবার বলেছি আমি না, ওনাদের সাথে আমার এই নিয়ে কোনো সাহেব, আমাদের অনেক আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলছি। এমএলএ সাহেব, আমাদের পরিকাঠামোর অনেক কারণ অভাব। আমি স্কুলে গ্র্যান্ড ইয়ে করছি যে স্কুলটা যাতে ভালো বলো, হয়। তো আমরা সেটা জানি। তাহলে দেখবেন ফর্মালিটি আছে, সব কিছু ফর্মালিটি আছে। দেখুন, আমাদের আপনি না বলে ক্লাসে ঢুকতে পারেন না।